পালানোর, ওই দেশে পালানোর অভ্যাস আজকে থেকে না, বহু আগে থেকে। ওখানে ওনারা যুদ্ধ করেছেন। কোথায় যুদ্ধ করেছেন? ঘুমের মধ্যে যুদ্ধ করেছেন। তখন যখন মানুষ ভীষণ অসহায়, মানুষ যখন চিৎকার করে কাঁদছে, হে আল্লাহ আমাদের কি তাহলে স্বাধীনতা হবে না, আমাদের কি মুক্তি হবে না, ঠিক সেই সময় একজন মানুষ সামনে এসে দাঁড়ালেন। পারবেন নিজের স্ত্রী, নিজের সন্তান 70 গান পয়েন্টে রেখে কার এত বড় সাহস আছে সামনে এসে সেই যাদের হাতে বন্দী তাদের বিরুদ্ধে কথা বলে উনি স্বাধীনতার ঘোষণা দিলেন। আজকে বলেন সামান্য মেজর, অসামান্য নেতাদের তো আমরা দেখেছি চলে গেছেন, এখন বলেন সামান্য মেজর। সামান্য মেজর যা করেছেন, এত বড় বড় অসামান্য নেতারাও তো তা করেননি। ভাইরা আমার, যুদ্ধ শেষ, জিয়াউর রহমান ব্যারাকে ফিরে গেছেন। ব্যারাকে ফিরে গেছেন, যে কাজটি করা উচিত ছিল তার সেনাবাহিনীর একজন সদস্য হিসাবে, সেই কাজটি তিনি করেছেন। তারপর ব্যারাকে বসে এদেশের তৎকালীন 7.5 কোটি মানুষের সাথে বসে, মানুষের সাথে বসে না, উনি তো ব্যারাকেই ছিলেন, মানুষরা ছিলেন তাদের জায়গায়, উনিও লক্ষ্য করেছেন কিভাবে এই দেশে মুক্তিযোদ্ধাদের স্বপ্নকে কিভাবে জলাঞ্জলি দেওয়া হলো। যে দেশে মুক্তি উনি দেখেছেন, তার সাথে তিনি তার পক্ষে অনেক রক্তাক্ত মুক্তিযোদ্ধাকে নিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেছেন। তাদের কান্না তিনি দেখেছেন, তাদের রক্তপাত তিনি দেখেছেন, তাদের স্বপ্ন তিনি দেখেছেন। তিনি দেখেছিলেন মুক্তিযোদ্ধারা স্বপ্ন দেখেছে এমন একটি দেশ, যে দেশে আর কোনো মানুষকে না খাইয়ে থাকতে হবে না, আর কোনো মানুষকে খাওয়ার জন্য জীবন দিতে, না খেয়ে থাকার জন্য জীবন দিতে হবে না। কিন্তু তিনি দেখলেন সেই দেশেই মানুষের বমি, মানুষ খায়। আর নেতারা যাদেরকে নেতা বানালো, তারা দেখলাম ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সন্ধ্যার পরে বলরুম তাদের দিয়ে ভরে যেত। সেখানে কাচের পাত্রে রঙিন তরলের যখন ঝড় উঠছে, ঠিক একই সময় ঢাকা শহর সহ সারা দেশের রাস্তায় রাস্তায় মৃত মানুষের সারি পড়ে আছে। জিয়াউর রহমান ব্যারাক থেকে দেখলেন। ভাইরা আমার, তখন জিয়াউর রহমান ভাবলেন, না না না, এই জন্য তো আমরা মুক্তিযুদ্ধ করি। জিয়াউর রহমান দেখেছেন, তিনি রণাঙ্গনে ছিলেন, তিনি হানাদার বাহিনীর গান পয়েন্টে নিজের বুক পেতে দিয়ে লড়াই করেছেন। তিনি দেখেছেন মুক্তিযোদ্ধাদের স্বপ্ন, তিনি জানতেন মুক্তিযোদ্ধারা একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, যে বাংলাদেশে মানুষের ভোটাধিকার থাকবে, যে বাংলাদেশে মানুষের কথা বলার অধিকার থাকবে, মৌলিক অধিকার থাকবে, এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেই কিন্তু এদেশের মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছিল, জীবন দিয়েছিল। তিনি দেখলেন নেতা আসলেন, নেতার সারা দেশে স্লোগান শুরু হলো, এক নেতা এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ। জিয়াউর রহমানের মতো আরো অনেক মুক্তিযোদ্ধা দেখলেন, এক ইয়াহিয়ার বিদায় হয়েছে, এই তো দেখে আর কি ইয়াহিয়া বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসেছে। ভিনদেশীরা তো আমাদের শোষণ করবে, এটাই স্বাভাবিক। আমাদের দেশের মানুষ যাকে আমরাই নেতা বানালাম, তিনি বাংলাদেশের জনগণের উপর স্টিম রোলার চালালেন, সমস্ত অধিকার কেড়ে নিলেন, সমস্ত গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে একদলীয়